This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার সর্বকালের সেরা ম্যাথমেটিশিয়ান কে জানেন? আমার মতে একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের অঙ্কে অন্তত ওনার ধারে কাছে কেউ নেই। এখন পর্যন্ত ওনার মতো কেউ বোঝেননি, মেলাতেও পারেননি। একদম পরিষ্কার কথা বলছি, গত 10 বছরের হিসেব দেখছি তো, আরও তার আগের সময় থেকে দেখুন, ভবিষ্যতেও দেখতে পাবেন। এবং অদূর ভবিষ্যতে যা দেখছি তাতে এরকম ভোট অঙ্কে মাথাওয়ালা কাউকে পাওয়ার সম্ভাবনা খুব কম। কাউকে দেখতে পাচ্ছি না। যেটা উনি করেছেন, ভোটের অঙ্কে করেছেন, ভোটের অঙ্ক কষে ফলাফল একদম মিলে গিয়ে তলায় কাটাকুটি একদম পারফেক্ট নম্বর, ভাগ মিলে গেছে। উনি অঙ্ক মিলিয়ে যাচ্ছেন, আর বিরোধীরা ভোটের মানে লক্ষ্যে কোথায় ভোট এই করে ওই ঝোপের চারপাশে লাঠিপেটা করে যাচ্ছে। ঝোপের ভেতর যা থাকার সেটা কিন্তু নিরাপদে বহাল তবিয়তে থেকে যাচ্ছে। মানে যাবতীয় কিছু কথাবার্তা খেয়াল করে দেখুন, নন ইস্যু নিয়ে হচ্ছে। ওকে গালাগাল করলো, ওকে তাই বললো, এই করলো সেই করলো, কোনো মানে নেই। কিন্তু আপনার আমার কিচ্ছু এসে যায় না, সেইগুলো নিয়ে সবাই কথা বলছে, এমনকি বিরোধীরাও কথা বলছে। আর আসল ইস্যুগুলো আড়ালে, ওই ঝোপের আড়ালে। শাসক মাত্র তো সেটাই চায়, প্রত্যেক শাসক চায় যত ইস্যুগুলো ঝোপের মধ্যে থাকবে, এই ভোট বাক্সটা তত বেশি নিরাপদ থাকবে। এটাও দিনের আলোর মতো পরিষ্কার। এই আলোয় আরও বেশ কিছু জিনিস জানেন তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আর সেই জন্য মনে হচ্ছে আরও সেই যা দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের সামনে বলেই ফেলি, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অঙ্ক কষছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খাতা দেখছেন। না, এটা ভাববেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্কের খাতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেক করছেন। তিনি চেক করছেন, তবে কেন্দ্রীয় সরকারের অঙ্কের খাতা। কেন্দ্রীয় সরকারের খাতা নর্মালি দেখার কথা হচ্ছে ওই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজি। তিনি আবার এমন কড়া খাতা দেখেন যে মনমোহন সিংয়ের সরকার ডাহা ফেল করে গেছিল তার কাছে। তাছাড়া পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মনে হচ্ছে এক্সামিনার হয়ে গেছেন, বাজেটের খাতাটা নেড়ে চেড়ে দেখেছেন খুব কড়া করে। তৃণমূলের অফিসিয়াল কালার কি আপনারা জানেন, সবুজ। এবং একটা সময় কেন মানে লাল রঙটা এই ঘাস ফুলের জমানায় প্রায় নিষিদ্ধ, এটাই তো আপনারা দেখেছেন। যার জন্যে ওই লাল বাড়ির থেকে সাদা নীল বাড়িতে নবান্নে চলে গেল ওই রাজ্য রাজনীতির প্রধান ভর কেন্দ্রটা, প্রশাসনের প্রধান ভর কেন্দ্রটা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদম অন্যরকম, জানেন। তিনি তো নবজোয়ারের কাণ্ডারি। তিনি পকেটে লাল পেন নিয়ে বলতে উঠলেন নির্মলা সীতারামনের এই বাজেট ভাষণের জবাবি ভাষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় না, আমি দেখছিলাম, মনে হচ্ছিল ওই লাল পেনটা কার্যত তরোয়ালের মতো চালালেন। হ্যাঁ, বিজেপির পরীক্ষার খাতা, তৃণমূলের অ্যাসেসমেন্ট, মানে অভিষেকের অ্যাসেসমেন্টে একেবারে রক্তাক্ত হয়ে গেল। এখানে কাটা, ওখানে ঢেরা, এখানে ঢেরা। একদম যে খাতাগুলো আপনার আমার ছোটোবেলায় দেখলে বুকের ভেতর কীরম যেন এটা করতো, আর বাড়ির কথাটা চিন্তা করে প্রাণটা একদম শুকিয়ে যেত, সেই একই কাজ করলেন তিনি এই বিজেপির ক্ষেত্রে। এবার এইটা যদি খাতার ছবি হয়, তাহলে ভবিষ্যতে বাড়ি মানে ওই জনগণের কাছে গেলে কি হবে সেটা ভেবে কিন্তু যে কোনো লোকের বুক শুকিয়ে যেতে বাধ্য। It has been planned by two and executed for two. It's an anti-people budget crafted to bribe two political parties and buy time before the government implodes. It's a creaky, shaky coalition. Coalition means cooperation. Coalition means collaboration. Coalition means cohesion. But after yesterday, one thing is very clear, sir. That coalition means appeasement and compensation. Onions are up by 43%, 41%, and potatoes 39%. এই জন্য জানেন তো গুরুজনেরা বলেন স্থান কাল পাত্র দেখে কথা বলতে হয়। গুরুজনেরা যেটা বলেননি সেটা হলো স্থান কাল পাত্র দেখে কথাও শুনতে হয়।
এই জন্যই তো কিছুক্ষণের জন্য গুলিয়ে গেছিল। মানে এই যে তোষণ শব্দটা বললেন না, এই শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে তার কাছে কোয়ালিশনের মানে হচ্ছে তোষণ, অ্যাপিজমেন্ট। এই তোষণ শব্দটা তো আমরা সচরাচর বিজেপি নেতাদের মুখে শুনে অভ্যস্ত। এই বিজেপি নেতাদের বিরুদ্ধেও যে তোষণের অভিযোগ কেউ তুলতে পারে সেই ধারণাটাই তো এতদিন আমাদের ছিল না। যেমন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুর আর জলপাইগুড়ির ভোটারদের কি জানালেন, বললেন আপনারা ভোট দিয়ে বিজেপিকে তো জেতালেন, কিন্তু সাংসদরা সংসদে গিয়ে বন্যা ত্রাণের টাকা আনতে পারলেন না। পাঁচটা রাজ্য তারা বন্যা ত্রাণের টাকা পেল, বাংলা পেল না। মানে শুধু বিজেপির বাজেটের খাতাটা তিনি লাল কালিতে রক্তাক্ত করলেন না, পরের পরীক্ষা মানে বিধানসভা ভোটে ওই দুটো জেলায় যাতে বিজেপি ডাহা ফেল করে, দিল্লিতে বসে তার ব্যবস্থাও করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, গত বিধানসভা নির্বাচনে আলিপুর দুয়ারে একটাও আসনে জেতেনি তৃণমূল কংগ্রেস। ওই সুমন কাঞ্জিলাল পরে উত্তরীয় বদল করেছেন, বিজেপির হয়ে জিতে তৃণমূলে যাওয়ার জন্য উত্তরীয় বদল করেছেন, অনেকটা বৈষ্ণবদের কণ্ঠী বদলের মতো। খাতায় কলমে কোথায় আছেন ছেড়ে দিন। এবার জলপাইগুড়িতেও বিজেপির জমজমাট সংগঠন, সেখানকার মানুষ তারা বিজেপির পাশেই আছেন, অন্তত এই লোকসভা ভোট অবধিও তাই দেখা যাচ্ছে। সেখানকার মানুষের মনেও এই বঞ্চনার জ্বালাটা জ্বালিয়ে দিতে চাইছেন অভিষেক। সেটা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু বিজেপির যেটুকুনি রয়েছে অল্প রইয়া থাকি, তাই তো তার যাহা যায় তাহা যায় হয়ে যাবে আর কি। আচ্ছা, সেটা তাদের মাথায় আছে তো? আগেরটা যারা বোঝাতে পারেননি, এই পরেরটা তারা বুঝিয়ে সুঝিয়ে লোকজনকে সঙ্গে রাখতে পারবেন তো? অবশ্য রাজ্য বিজেপির নেতাদের কি মাথায় আছে জানি না, কিন্তু নির্মলা সীতারামনের মাথায় নিশ্চিতভাবেই আছে। কারণ আজ রাজ্যসভায় তিনি যে অভিযোগটা করেছেন যে বাংলায় কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করা হয় না, সেই ব্যাখ্যাটাও অন্তত এই সাধারণ মানুষগুলোকে একটু অন্যরকম ভাবনা চিন্তা করতে বাধ্য করতে পারে। কিন্তু সেটা বোঝানো যাবে তো? Despite 6 out of 8 MPs from PCs that falls under the northern part of Bengal being from BJP, this is the kind of discrimination meted out to our state. I hope people of Jalpaiguri and Alipurduar are watching this and listening to what I'm saying. That the several schemes given by Honorable Prime Minister in the last 10 years have not even been implemented in West Bengal. Health insurance. And you have the audacity to ask me now? Bengal should correct its course. Sir, I challenge the Honorable Finance Minister कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके 10 পয়সা যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি একবার বলিনি, দুবার বলিনি, 1000 বার বলেছি। ব্যারাকপুরে অর্জুন সিংকে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন 2019-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং জিতেছিলেন, অভিষেক রাজনীতি ছাড়েননি। আর এই যে শ্বেত প্রকাশের দাবি, এটাও কিন্তু বিভ্রান্তিকর। কেন্দ্র তো স্পষ্ট বলছে তোমরা হিসেব দাওনি, তাই টাকা আটকে রাখা হয়েছে। এবার যারা টাকা আটকে রাখার কথা প্রকাশ্যে ঘোষণা করছে, বুক বাজিয়ে বলছে কেন্দ্র তারা টাকা আটকে রেখেছে, তারা টাকা দিয়েছে, কোথাও তো দাবি করছে না। ফলে টাকা দিয়েছে তারা, এটা দেখানোর তাদের কোনো দায় কোথায়? তারা কেন এই ব্যাপারে সে টাকা দিয়েছে এই শ্বেতপত্র দেবে? কেনই বা দেবে, কী করেই বা দেবে? তারা তো বলছেন তারা আটকে টাকা দেয়নি। এবার তার কারণটা তারা বুঝিয়ে দিয়েছে, সেটাও বলে দিয়েছে যে এটা দুর্নীতি, হিসেব নেই, দুর্নীতি হয়েছে, সেই জন্যে তারা টাকা দিচ্ছে না। এবার তৃণমূল সরকারকে এটা নিয়ে কিন্তু বিজেপির কোনো নেতার পাল্টা চ্যালেঞ্জ করা উচিত। তারা বলতেই পারেন তোমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছো, হিসেব নিকেশ দিয়েছো, তার শ্বেতপত্রটা প্রকাশ করো না। বাংলার সরকারের কিন্তু হিসেব নিকেশ প্রকাশ করে দেওয়া উচিত, জানেন তো? কারণ এইরকম প্রচার, এরকম কথাবার্তা ওপেন হচ্ছে পুরো কেন্দ্রের, মানে এই যে অর্থমন্ত্রী বললেন, গোটা দেশ দেখলো না। রাজ্যে অবিজেপি রাজ্য তো আরও অনেক রয়েছে, তারা সকলে টাকা পায়, শুধু বাংলাকে টাকা দেয় না কেন্দ্র, বলে হিসেবে গরমিল রয়েছে। এটা কি একটা ভালো প্রচার নাকি আমাদের রাজ্যের জন্য? কংগ্রেস শাসিত রাজ্যগুলোও পায়।
প্রতিহিংসা যদি নেওয়ার হতো তাহলে সকলের বিরুদ্ধেই নিত। মাঝখান থেকে বাঙালির ইমেজে তো কাদা লেগে যাচ্ছে। ইমেজ বাঁচাতেই কেউ কেউ অবশ্য একটু অন্যরকম ভাবনা চিন্তা করছেন, যেরকম সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গকে তিনি বাংলা থেকে আলাদা করে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগ করার প্রস্তাব দিচ্ছেন। তার অবশ্য বক্তব্য উত্তরবঙ্গ বাংলাতেই থাকবে, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের অংশ হয়ে যাবে। তাহলে তারা উত্তর পূর্বাঞ্চল যে সমস্ত বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সাহায্য, কেন্দ্রীয় সাহায্য পায়, সেগুলো তারা পাবে। অর্থাৎ যে বিশেষ সাহায্যর কথা এই বিরোধীরা বলছেন যে শুধু দুটো রাজ্য পেয়েছে, বিহার আর এপাশে অন্ধ্র, সেটার একটু ভাগ, মানে ওইটার না, কিন্তু আরেকটা কোনো একটা বিশেষ সাহায্যের ভাগ বাংলার একটা অংশ যাতে পায় তার প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার। কোন অংশ? না উত্তরবঙ্গ। কোন উত্তরবঙ্গ? না যেখানে বিজেপি একটু নিজেরা শক্তিশালী, বেশি আসন টাসন পেয়েছে। এই অবধি তো ঠিক আছে, এবং আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বক্তব্য বলেও দিয়েছেন। কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও তো মনে হচ্ছে যে বাংলা ত্রাণ পায়নি এই যে বিভিন্ন বন্যার জন্য, এই যে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, এটা তো কাঁটা হয়ে কোথাও গিয়ে বিজেপি সাংসদদের মনে খচখচ করবেই। ভোটারদের সামনে গিয়ে দাঁড়াতে হবে তো। তাই বোধহয় তিনি উত্তরবঙ্গকে ওই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মানচিত্রে যোগ করে দেওয়ার কথা বলেছেন। কিন্তু এটা ভেবেছেন এটাও তো তৃণমূলের হাতেই তরুপের তাস হয়ে যাবে। এবার তো তৃণমূল বঙ্গভঙ্গের অভিযোগ নিয়ে ঝড় তুলে দেবে মশাই। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। দেখুন, সোশ্যাল মিডিয়াটা তো চেক করতে পারছি না, এখানে বসে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আমি নিশ্চিত জানেন তো, এতক্ষণে লর্ড কার্জনের সাথে সুকান্ত মজুমদারের ছবি টবি দিয়ে মিম বেরিয়ে দেওয়ার, এটাই নিশ্চয়ই সবাই বলবেন যে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র হচ্ছে। শুনলেন তো কুণাল ঘোষ কী বললেন। কাল থেকে এই পয়েন্টটাই হিট করবে তৃণমূল। আজ হিটারের ভূমিকায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভায় হিট করেছেন একদিকে বিজেপিকে, আর একদিকে আরও নির্দেশ করে বিজেপির ওই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে তার ব্যক্তিগত জীবন নিয়ে। এটা অবশ্য প্রথম নয়, গত লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ও ওই সৌমিত্র খাঁয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছিলেন। কোথাও কি যেন মনে হচ্ছে না কমন টার্গেট এবং সফট টার্গেট, ওই নরম মাটি পেলে সবাই আঁচড়ায় না। আচ্ছা, সৌমিত্র খাঁ কি খুব নরম সরম মানুষ কি জানি, কিন্তু সবাই কিন্তু দিচ্ছেন তাকে, জানেন তো, স্ট্রেট। অভিষেকের আক্রমণ নিয়ে একটু হইচই অবশ্য হলো, কিন্তু তাতে কি হলো? যেটা হলো না, ওই বলছিলাম ইস্যুর বদলে নন ইস্যু, সেরকম জিনিস। কিন্তু সেটা আমাদের কী লাভ হলো? আমাদেরও লাভ হলো, নন ইস্যু নিয়েও লাভ হয়। কী লাভ হলো? দেশবাসী দেখলেন, গোটা দেশের মানুষ, বাঙালিরা কিভাবে কাদা ছোড়াছড়ি করে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আশ্বস্ত হলো যে মন্ত্রিত্ব না পেয়ে এই সৌমিত্র খাঁ বেসুরো কথা বলছিলেন, হুমকি দিয়ে দিয়েছিলেন মোটামুটি, এই ছাড়লাম, না দিলেই ছাড়লাম, এরকম একটা ব্যাপার ছিল আর কি। আবার উল্টো দিকে তারপরে তৃণমূল বলছিল যে 3 জন সাংসদ তারা নাকি যোগাযোগ রাখছেন, এটা ভাসিয়ে দেওয়া হয়েছিল আর কি। ভেতরে ভেতরে একটা আশঙ্কা থাকতে পারত। কিন্তু এই দিনের পর যার যার নাম উঠেছিল তার মধ্যে তারা ধরে নিতে পারেন 2-2 4 অন্তত এক্ষেত্রে হচ্ছে না। যে খোঁচাটা সংসদে দাঁড়িয়ে অভিষেক দিলেন, তারপর অন্তত একজন সাংসদের ক্ষেত্রে এই ধরনের কোনো সম্ভাবনা রইল না। দেখুন, কোনো মানুষই না ব্যক্তিগত জীবনের জায়গাটায় খোঁচা সইতে পারেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, খোঁচাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি? এটাই যদি দস্তুর হয়ে যায়, তাহলে তো প্রত্যেককেই কিছু না কিছু সহ্য করতে হবে। কারুর ভাল লাগবে তো সেটা? কাঁচের ঘরটা কিন্তু সবারই রয়েছে। So now I come to deprive, like
The honorable member has deprived his wife. Mr. Ji, please. What have you done for the homeless? Please. In the cities, in the towns, please in the villages. अभी प्लीज सुनिए, जो इस सदन का एक मिनट, जो इस सदन का मेंबर नहीं है, आप इनका बारे में बोल नहीं सकता है। सर, मैं आपसे इतना पूछना चाहता हूँ, पश्चिम बंगाल के चीफ मिनिस्टर ममता बनर्जी सदन के सदस्य है, नहीं है? तो उन्होंने क्यों टिप्पणी किया? सर, आप अपना पद का मान रखिए सर, उनको उठ के बोलिए, माफी मांगेगा। आपको कंटिन्यूस करना है तो करिए, उनका नाम सदन के रिकॉर्ड से निकाल दिया है, नहीं करना है तो आप डायरेक्शन मत दिए कि उनको माफी मंगाइए। आप मुझे डायरेक्शन नहीं दे सकते, मैंने उनका नाम निकाल दिया, ऐसे कई बार हुआ है सदन में, पहले निकाल दिया। একটা কথা বললাম, যাদের কোনো কাজ নেই, যে তৃণমূল কংগ্রেস দলটাই নচ্ছার, সেসব নিয়ে আমার কোনো চিন্তা নেই, শুধু ওকে আইনাটা দেখাচ্ছিলাম যে আপনি একটা বড় চোর। হ্যাঁ, সেখান থেকে যে ব্যক্তিগত আক্রমণ করলেন উনি, সেটা তো ওনার কাজ, কারণ ওদের তো কালচার কৃষ্টি বলে তো কিছু নেই। চোরে ডাকাতদের কোনো কালচার কৃষ্টি হয়?